ওরা এসা নাকের মধ্যে রুটি লাগাইয়া, যেটা বিষ এটা একদিকে, যেটার মধ্যে বিষ নাই এটা আরেক দিকে, দুইটা ভাগ করছে। আরেক দল বানর ভালো এসে জঙ্গলে, এরা গাছের ডাল লয়ে এসে পাতা সহ, এখন ফাতা চিবাইয়া খায়, বিষ মিশেল রুটি খায়, একটা রুটি খায়, ফাতা চিবাইয়া খায়, এই করে সমস্ত বিষ মিশেল রুটি খাইলিছে। একটা বানর মরবদুরের কথা ফেরো অসুখ হইছে না। ও ডাক্তার সাহেব, আপনি ফইরা ডাক্তার, আমি না ফইরা ডাক্তার, তাহলে আপনি শ্রেষ্ঠ হবেন কেন? কেন আপনাকে শ্রেষ্ঠত্ব দিল? এইভাবে যদি সব বলতে যাই আজকের সময়ে সম্ভব না। আরেকটা জিনিস লক্ষ্য করে দেখেন, ফেরেশতা নূরের তৈরি, জিন্নাত আগুনের তৈরি, আর আমরা একটু জোরে কম মাটি। মাটি হইলে ভালোই আছি, আমরা মাটির ঠিকানা নিছে। ঘুমাই গেছেন আল্লাহ নিজে বলেন, কুতিলাল ইনসানু মা আকফারাহু মিন আইয়ি শাইইন খালাকা। আল্লাহ বলে, মানুষ, মিন আইয়ি শাইইন খালাকা, তুমি কিসের তৈরি জানো কি? আমরা এর জবাব জানতাম না, তাই আল্লাহ নিজে আয়াত নাজিল করে বলেন, কিসের তৈরি তুই জানোস না? আমি আল্লাহ ব্যাখ্যা দিয়া কই, মিন নুতফা, তোরে নুতফা দিয়া তৈরি করছি, মাটিও না, ডাইরেক্ট মাটি না, এমন বস্তু দিয়ে তৈরি করলাম যেটা মুখে উচ্চারণ করতে লজ্জা হয়। নুতফা কইছি, আপনারা বেশি শরম লাগছে না? বাংলা নামটা কইলে আপনারও কইবা এটা না কইলে বলা জোরে কোন ঠিক না, ঠিক না? বুকো তাওয়া দিয়া মাথে, আমি সবজির হুয়া, আমি সৈয়দের হুয়া, আমি খান, আমার বাপ খান, রাম আমরা খান গোষ্ঠী, কিন্তু নাপাক পানির ফয়দা ইহান কয় না। হাঁটু জোরে কর না। দুধের কেজিও 50-60 টাকা কেজি, কিন্তু আপনি আমাকে যেই পানি দিয়ে বানিয়েছেন 40 পয়সা দিয়েও কেউ নিত না। জোরে কোন ঠিক না, ঠিক না? এমন একটি নাপাক পানি দিয়ে সৃষ্টি করলো, অথচ মর্যাদার বেলায় নূরের তৈরি ফেরেশতার চাইতে বেশি, এত সম্মান বেশি হওয়ার কারণটা কি? ঘুমাই গেছেন নাকি? বলবো কোন কারণে এত দাম? আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে বলে দিয়েছেন সেই কারণটা, যে কেন তুমি এত দুর্বল হওয়ার পরেও, কেন নিকৃষ্ট জিনিসের তৈরি হওয়ার পরেও ফেরেশতা তোমার খেদমত করে, ফেরেশতার চাইতে তুমি দামি, তুমি সবচেয়ে ইজ্জত ওয়ালা, তুমি সবচেয়ে সম্মানী। এটার কারণটা কি? এর কারণটা হলো আল্লাহ পাকের কোরআনের ইলম মানুষের কাছে আছে, কোন প্রাণীর কাছে না। আর তো জোরে কম। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ইলম দিবেন, ইলম কি দিবেন? আটো জোরে কোন কি দিবেন? ইলম। وعلم آدم الأسماء كلها। ইলম কারে কয় আগে বুঝেন। আল্লাহ যে ইলম দিবেন, আদমের শ্রেষ্ঠত্বের কারণ হইল, নূরের তৈরি ফেরেশতার চাইতে আদমের মর্যাদার কারণ হইল আল্লাহ আদমকে ইলম দিছিলেন। ইলম কাকে বলে? আমরা মনে করি আল ইলমু দানিস্তন, ইলম অর্থ জানা, জানলেই এটার নাম ইলম, আর যারা জানে তাদেরকে আলেম বলে। আমরা মনে করি এরকম না, জানার নাম ইলম না, জানলেই আলেম হয় না। যদি জানার নাম ইলম হইতো তাহলে আমাদের দেশের বড় বড় শিক্ষিতরাও আলেম হইয়া নায়েবে নবী হয়ে যাইত। একটু জোরে কম হইতো না? আমার এলাকার এক নেতা ভাষণ দেয়, মোল্লা রাখালে নাইবে নবী, আমরা নাইবে নবী না। কারণ আলেম যারা তারাই তো নাইবে নবী, তো আমরা তো আলিম, আমরা তো জানি, আমরা তো জ্ঞানী। আমি এলাকার যাওয়ার পরে এখন দেখিও বলো খালি স্লিপ দেয়, হজর নাইবে নবী লয়ে ভেস লাগিয়েছি। কি ভেস বলে? নেতাও কয় নাইবে নবী, হন নাইবে নবী লয়ে তো ভেস লাগিয়েছি। আমি বললাম, দেখেন সব কথার উত্তর দিতে নাই, এর কারণ হলো আল্লাহ কোরআনে না করছে, অনেকে অনেক কথা না বুঝা কয়, সুতরাং হের উত্তর দিয়া মায়ের ছাড়া কোনো গতি নেই। তো তার কথারও উত্তর দিয়া লাভ নাই। আমাদের দেশের এক বেটা লেহাবরা জানে না, চেয়ারম্যান হয়ে গেছে, ওইয়া ইউনিয়ন অফিস লাঠি লয়ে বইতে, মেম্বাররা দিবি হইল লাঠি গোড়া। হে মেম্বার, জানো না আমার যে কলমের জোর নাই, লাঠির জোর আছে? দিবি লোখানে এক মেম্বার জিগায়, এই মেম্বার দিবি লোখানে? মেম্বার কয়, চেয়ারম্যান সাহেব আমার একটা সমস্যা ছিল। কি সমস্যা? বলে আমার ওয়াইফের ডেলিভারি কেস। ডেলিভারি কেস বুঝেন তো আপনারা? না বুঝেন না? আমার ওয়াইফের ডেলিভারি কেস। চেয়ারম্যান এটা ও, এই কেস তো বড় মারাত্মক কেস, কারণ এই কেসে গত বছর আমার বাপও মারা গেছে।
আমি আপনারা জিজ্ঞাসা করি, ডেলিভারি কেসের অর্থ চেয়ারম্যান বুঝছে? যদি বুঝতো তৈল কইল আমার বাহ মরছে ডেলিভারি কেসে। মূর্খ চেয়ারম্যানে যেমন বুঝছে না ডেলিভারি কেসের তর্জমা, ওই নেতায় নাইবে নবীর তর্জমা বুঝছে না। আর তো জোরে কন্যা, সব জ্ঞানের নামে এলেম না। এলেম হলো, এলেমের সংজ্ঞা হলো আল ইলমু নূরুম মিন ইলাহি, আল্লাহর প্রদত্ত একটি জ্ঞানের লাইটের নাম এলেম। যেই এলেমের দ্বারা মানুষ অন্ধকারের মধ্যে, যেইভাবে লাইট হইলে আপনি অন্ধকারের মধ্যে মানুষ চিনবেন, আর যদি লাইট না থাকে মানুষ চিনবেন না। জোরে কোন ঠিক না? ঠিক না? আচ্ছা, যেই লাইট দিয়া, যেই আলো দিয়া মানুষ চিনা যায় না, এটাকে কি আলো বলা যায়? আরো জোরে কন। ঠিক তেমনি ভাবে যেই জ্ঞান দিয়ে পৃথিবীর অন্ধকারে আল্লাহ চিনা যায় না, এই জ্ঞানের নাম এলেম হয় না। আর একটু জোরে কন। আচ্ছা, আপনি যদি কোন লাইট দিয়া গর্ত না দেখা গর্তের মধ্যে পড়ে ঠ্যাং ভেঙে লাইন, এটার নাম লাইট কোয়া যাইব? ঠিক তেমনি ভাবে যেই জ্ঞান দিয়ে জাহান্নামের গর্ত দেখা যায় না, সেই এলেমের নাম এলেম, এই জ্ঞানের নাম এলেম হয় না। জোরে কন ঠিক না? আচ্ছা, আমরা ছোট সময় আগে জুতা ভাও দিতাম ঘুমাইবার আগে মানে ভাও দই আগে বিছনাত উঠতাম। এর আগে তো খালি ভাইয়ে ঘুরতাম। ওখানের নাম এরা আপ টু ডেট বাবু হয়ে গেছেন গা। আর আমরা খালি ভাইয়ে ঘুরতাম, ঘুমাইবার আগে জুতাটা লইয়া গিয়া পুকুরের মধ্যে ভাও দইয়া এরপরে বিছনাত উঠতাম। যেরকম ঠিক না? তো খালি ভাই আটলে অন্ধকারের মধ্যে ভাইয়ের মধ্যে যে কি লাগছে আঙ্গুলের সিবাত, এখন আর বোঝা যায় না। কিতা লাগলো রে, ফেঁকো ভাড়া মারলাম না, এটা আল্লাহ জানে। তো আট দিয়া কিতা লাগাইলাম জানে, ইন্নালিল্লাহ পায়খানা দি লাগাইলেছি। তো পায়খানা আসিল রাস্তাত, লাগছে আতো ভাও, লাগছে আতো লাগছে না, এত জায়গাত লাগছে কে? হাঁটু জোরে কন না, লাইট নাই। জোরে কন কি নাই? ঠিক তেমনি ভাবে যেই জ্ঞান দিয়া শিরিকের গুনাহ, বেদাতের নাফাক, শিরিকের নাফাক, কুফরের নাফাক, হারামের নাফাক চিনা যায় না, সেইটাকে কখনো লাইট বলা হয় না, সেটাকে এলেম বলা হয় না। জোরে কন ঠিক না? ঠিক না? তাই এলেম কারে কয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষকে আমি আল্লাহ এলেম দিয়েছি, এমন একটি নূর মানুষের ভিতরে দিয়েছি, এটার নামে আল ইলমু নূরুম মিন ইলাহি। আল্লাহ প্রদত্ত এমন একটি লাইট মানুষকে দিয়েছেন, যার নাম ইলমে ওহী, কোরআনের লাইট। এই লাইট যার ভিতরে থাকে, অন্ধকার পৃথিবীতে এসে কখনো আল্লাহ বলে না, আল্লাহ চিনিলায়। জোরে কোন ঠিক কিনা? কোরআনের লাইট যদি না থাকে, আল্লাহর কসম, পৃথিবীর মানুষ যত বড় শিক্ষিত হোক, মহান আল্লাহকে চিনবে না। আর কোরআনের লাইট যদি আপনার আমার সন্তানের ভিতরে, আমার ভিতরে থাকে, অন্ধকার পৃথিবীতে মরণের আগেও মহান আল্লাহকে ভুলবে না। যেরকম ঠিক কিনা? এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে এক ইহুদি জিজ্ঞাসা করেন, আলী, তোমার মতো জ্ঞানী হইয়া যা দেখা যায় না তা তুমি বিশ্বাস করো কেমনে? হযরত আলী বলেন, আমি যেই জিনিস দেখি না এই জিনিস বিশ্বাস করি না। এমনি ইহুদি লোকটা ডাক দেবেন, আলী রে, আল্লাহ দেখা যায় না, তাহলে আল্লাহ বিশ্বাস করলে কেমনে? হযরত আলী বলেন, এই প্রশ্ন যে তুই করবে এটা আমি ভালো করেই জানি। যেরকম ঠিক কিনা? জানি না বুঝছেই আমি উত্তর দিয়েছি। দেখ ইহুদি, আমি আগে বলেছি যা দেখি না আমি তা মানি না, আল্লাহ যখন মানি। তুমি বুঝে নাও, আমি আল্লাহকে দেখে শুনি ঈমান এনেছি, না দেখা ঈমান আনি নাই। ইহুদি লোকটা ডাক দিয়ে বলে, আলী রে, আল্লাহ তো দেখা যায় না, তোমাদের কোরআনেও আছে লা তুদরিকুহুল আবসার, এই চর্মচক্ষু দিয়া আল্লাহকে আয়ত্ত করা সম্ভব নয়, তাহলে তুমি আল্লাহ দেখলে কিভাবে? উনি বলেন, দেখা দুই রকম। কয় রকম? একটা ডাইরেক্ট আর একটা ইনডাইরেক্ট, একটা সরাসরি আর একটা গুড়াইয়া। আমি উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। আয়নার সামনে দাঁড়াইলে দেখা যায়নি, একটু জোরে কম, সব আয়নার দেখা যায়নি। জোরে কন না, সব আয়নার দেখা যায় না। কোন আয়নার দেখা যাক? যে আয়নার পিছন দিয়ে ফারত লাগাই। জোরে কন ঠিক কিনা? সব আয়নার যেমন ছবি দেখা যায় না,
ঠিক তেমনি হবে সব জ্ঞান দিয়ে আল্লাহ দেখা যায় না। আরে ইহুদি, ওই আয়নার মধ্যে যেমন দেখা যায় কিন্তু ধরা যায় না, ছোঁয়া যায় না, বাংলেও আপনারে পাওয়া যায় না। ইহুদি সব জ্ঞান দিয়ে আল্লাহ দেখতে পাবে না। কোরআনের জ্ঞান তুই ভারত লাগাক, তোর জ্ঞানের সাথে কোরআনের আলো যদি লাগায় দাও, প্রত্যেকটা মাখলুকের দিকে তাকায় দেখ, আমার মহান আল্লাহর ছবি প্রত্যেকটা মাখলুকের ভিতরে দেখা যায়। জোরে কোন ঠিক কিনা? কোরআনের জ্ঞান লাগাও, কোরআনের আলো তোমার জ্ঞানের সাথে ভারত লাগাও, লাগাইলে দেখবে প্রত্যেকটা মাখলুকের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন দেখা যায়। আল্লাহ চিনে না এমন কোন আলেম নাই যে আলেমে আল্লাহ চিনে না। আর এমন ডক্টরও আছে যারা ডক্টর হওয়ার পরে ইংলিশ মাতে, ইংলিশ দেয়ার গড ইজ নট, গড ইজ নট, আল্লাহ নাই। তা আল্লাহ নাই এটা কেমন হইল? হয়তো ন্যাচারালি, ন্যাচারালি প্রাকৃতিক এমনি বিল হইছে আপনা আপনি। আরেক দলে কয় মহাশূন্য একটা গ্রহ আছিল, হঠাৎ করে ফুটি গেছি কি, এক টুকরা নিচের দিকে ফুটে গেছি কি, পৃথিবী হয়ে গেছি। কেমন ভাগলামি মাত। আচ্ছা, আজকের মাইকে যদি কোনো বক্তা ওয়াজ করে, ভাইয়ের আমার, এখানে একটা লোহার টুকরা আছিল, হঠাৎ করে ফুটে গেছি কি, এক টুকরা স্ট্যান্ড হয়েছে, একটা মাউথ পিস, একটা মেশিন, একটা ব্যাটারি, একটা ইউনিট, একটা হরন, হঠাৎ করে আম্মা গয়া গেছে। আপনারা সবে কইবেন যে এই মোল্লার মাথার তার ছিঁড়ে গেছিয়া। জোরে কোন ঠিক কিনা? তাহলে যেই ব্যক্তি কয় পৃথিবী এমনি বিস্ফোরণ করে ফুটতে গেছে কি আর পৃথিবী হয়ে গেছে, এরার মাথার তার কিতে হয়েছে? আর জোরে এখন কি হয়েছে? আপনারা কইতারেন বলে অত বড় বড় শিক্ষিত লোক, আপনারা ডক্টর একজন, আপনার কোন কিতা মাথার তার ছিঁড়ে গেছিয়া? বলে হ্যাঁ, লেখাপড়া করার পরেও মাথার তার তার সিধে। এটার নজির একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। এক ইন্সপেক্টর গেছে স্কুলে ইন্সপেকশন করতো, তো গাড়ি থামাইয়া স্কুল একটা যেমন লাগে গিয়া জিজ্ঞাসা এটা কোন ক্লাস রে? স্যার এটা অঙ্কের ক্লাস। ও ঠিক মতো আইসি, একটা অঙ্ক কর। কি অঙ্ক স্যার? বলে অঙ্কটা হইলো আমি গাড়ির থেকে নামা তোমার স্কুলে আইতে আমার 15 মিনিট সময় লাগছে, বলো দেখি আমার বয়স কত। ঘুমাই গেছেন নাকি? ছেলেরা কয় যোগ বিয়োগ ফুরন বাঘ এলজাবরা বেলজাবরা লসাগু মশাগু যা শিখছিলাম কোনটা খামো লাগে না, সব কলম তো বুঝ দিছে। ক্লাসের মধ্যে আবার কিছু ছেলেরা তাকে পণ্ডিত পণ্ডিত আছে না, এক ছেলে কলম দিয়ে আখাইতেছে, এই তুই কি করত? স্যার আপনার বয়সটা বাইর করতেছি। কতক্ষণ পরে জায়গায় কিরি আমার বয়স বাড়িছে? বলে যে স্যার বাইর করছে। বলে কত? বলে আপনার বয়স 60। আর আসলেও 60, আন্তাজি লেগে গেছি। তখন কয় তুই কোন সূত্রে বাইর করলে আমার বয়স 60? এটা বাইর করছ কেমনে? বলে স্যার সূত্রটা হইল আমার বাড়িতে আমার এক বড় ভাই আছে, সে হইল আধা পাগল, তার বয়স 30, আর আপনি পুরা পাগল, আপনার বয়স 60। জোরে কোন ঠিক কিনা? আধা পাগলের বয়স যদি 30 হয়, পুরা পাগলের বয়স কত হইব? ওই সারা কস কি? আমি একটা শিক্ষিত লোক, আমি লেখাপড়া করে ইন্সপেক্টর হয়েছি, আর তুই আমার কথা আমি পুরা পাগল? বলে স্যার আপনি লেখাপড়া করছেন ঠিকই, কিন্তু আপনার প্রশ্নে বোঝা যায় আপনার মাথার তার ছিঁড়া। ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আপনার মাথার তার ছিঁড়া না হইলে এই জাতের প্রশ্ন করতে পারেন না। ঠিক তেমনি হবে যারা কয় ডিয়ার গড ইজ নট, গড নাই এমনি হয়েছে পৃথিবী, হেরারও মাথার তার ছিঁড়া কোনো সন্দেহ নাই। আর তো জোরে কম ভাইয়ের আমার লক্ষ্য করে দেখুন তাহলে কোরআনের ইলম কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। ওই কোরআন আমাদের কাছে আছে, কোরআনের জ্ঞান আছে বলেই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দিয়েছেন। কোরআনের জ্ঞান যদি পৃথিবীতে না থাকে, কোরআনের তালিম যদি না থাকে, পৃথিবীর মানুষেরা আল্লাহ চিনবে না। আর তো জোরে কম, যতদিন পর্যন্ত আল্লাহ চিননে ওরা দল থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল হাদিসে বলে দিয়েছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহু আল্লাহ। যতদিন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা এই পৃথিবীতে একজনও থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ততদিন কিয়ামত দিবে না। তাহলে প্রথম নম্বর হলো কোরআনের জ্ঞান যদি না থাকে তাহলে আল্লাহ চিনব না। তাহলে কোরআনের জ্ঞান দিক আমাদের সন্তানগুলোকে কেন আমি কোরআনের জ্ঞান দিব? দেওয়ার কারণ হইল আমার সন্তান না হয় আল্লাহ চিনবে না। জোরে বলেন ঠিক কিনা?
দুই নম্বর হলো কে আল্লাহ হইতে পারে, কে আল্লাহ হইতে পারে না, এটা চিনতে হলে কোরআনের জ্ঞান ছাড়া কখনোই সম্ভব নয়। কে আল্লাহ হইতে পারে, কে আল্লাহ হইতে পারে না। দেখেন আমাদের দেশে অনেক লোক ব্যারিস্টার, এমএ পাস, কিন্তু মূর্তির সামনে গিয়া কাকতি মিনতি করে, তার ব্যারিস্টারি জ্ঞান দিয়া ধরতে পারে না মূর্তি আমার আল্লাহ হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? আমাদের দেশে গিয়া দেখবেন ল্যাংটার কাছে চায়, বাবা যায়, বাবা রে, বাবা দে, চাকরি দে, বাচ্চা দে। এই কথা কেন বললো? এই কথা বলার কারণ হলো সে বুঝতে পারে না তার কাছে কোরআনের লাইট নেই। যদি লাইট থাকে তাহলে সে বুঝতে পারে আল্লাহ কে হতে পারে, আল্লাহ কার মধ্যে আল্লাহ হওয়ার যোগ্যতা আছে। জোরে কোন ঠিক কিনা? লক্ষ্য করে দেখুন, ফেরাউন যখন নাকি একবারে প্রেসিডেন্ট হয়ে গেল, তখন ডাক দিয়া বলে, হেরে আমার বন্ধু ও আমার প্রধানমন্ত্রী হামান, বলো দেখি আর কোন পদ বাকি রয়েছে। তখন হামান কয়, আর একটা পদ বাকি রয়েছে, এটা দখল করে লাইন। বলে এটা কোনটা? বলে খুদা। ফেরাউন ডাক দিয়ে হামান রে, সাইজ করে লাইব মানুষে। জোরে কোন ঠিক কিনা? খুদা দাবি করলে হওয়া যায় না, মানুষে আমাকে ধরে ফেলবে। হামান ডাক দিয়া কয়, কেমনে আপনাকে খোদা মানবে? এই পথ আমি বাতাইয়া দেই। কেমনে বাতাবি? বাতাবি, বাতানির কারণ হইল যত ধর্মীয় শিক্ষক আছে সবটিরে সাইজ করে লাইন, আর শিক্ষা, ধর্মীয় শিক্ষা বন্ধ করে দেন। ধর্মীয় শিক্ষা যদি না থাকে এই পৃথিবীর মানুষ কোনদিন আল্লাহ আর বুঝবে না। যেই দাবি করবে তার কথাই মানি লইব। জোরে কোন ঠিক না? ঠিক না? আপনি এই বন্ধ করে দেন। ফেরাউন 100 বছর পর্যন্ত ধর্মীয় শিক্ষা বন্ধ করে দিল, আর যত মোল্লা আছিল, ধর্মীয় শিক্ষক আছিল, সবটিরে সাইজ করে লাইছে। 100 বছর পরে আল্লাহ কোরআনে বলেন, ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আলা। এরপরে সব রে জমা করে কয়, আওয়াজ দিয়ে ভাষণ দেয়, ফানাদা, আওয়াজ দিয়ে ভাষণ দেয়, ফাকালা আনা রাব্বুকুমুল আলা, আমি কি তোমাদের পালনেওয়ালা নই? সকলেই এক বাক্যে কয়, আপনি না হইলে আর কেরা হইতো? কেন? ধর্মের জ্ঞান নাই তো, বুঝে না। কিন্তু ফেরাউনের ঘরের ভিতরে একজন পুরুষ আর একজন নারী রয়ে গেছে, কাটতে হাসে না। একজনের নাম পুরুষ, তার নাম হিজকিল, আর মহিলার নাম হলো হাদিসে এসে মা শ্বেতা। এই দুইজন আল্লাহ আল্লাহ কয়, বিচ্ছে বিচ্ছে প্রকাশ করে না। তাদের 2টা বাচ্চা আছে, ছোট 2টা মেয়ে, একটা হলো একটু বড় আর একটা দুধের বাচ্চা। এই অবস্থায়ও 100 বছর পর্যন্ত তাদের সিনার মধ্যে আল্লাহ ধরে রেখে দিয়েছেন। হঠাৎ করে একদিন ওই মহিলার হাত থেকে ছিরিনি পড়ে গেছে, উঠাবার সময় কয়, আল্লাহ তোমাকে যারা আল্লাহ শরীক মানে না তারা ধ্বংস হয়ে যাক। এই কথা বলার সাথে সাথে ফেরাউনের মেয়ে জিজ্ঞাসা করে, তুমি কার কথা বলো? আমার আব্বার কথা। আমার আব্বারে যারা মানবে না তারা ধ্বংস হয়ে যাবে। মহিলা ডাক দিয়ে, না গো, তোমার আব্বা আল্লাহ হতে পারে না, খোদা হতে পারে না। আসমান আর জমিন তোমার আব্বা আমাকে যিনি বানাইছেন তিনি হলেন আমাদের রব্বুল আলামিন। মেয়ে গিয়া দৌড়ে বাবার সামনে কেঁদে কেঁদে বলে, আমার যে চুল আশ্রয় দেয় এক মহিলা, এই মহিলা বলে, আপনি ছাড়া নাকি আরো রব্বুল আলামিন আছে, আপনাকে আসমান জমিনকে যিনি বানাইছেন তিনি নাকি রব্বুল আলামিন। ফেরাউন তো ভিতরে ভিতরে ওয়াজাক, হ্যাঁ এটা রইল কেমনে? এই কথা হইল কু? সব তো কারি লাইলাম। মহিলার এটা কেমিছে, আর হিজকিল হিজরত করছে, জঙ্গলে গেছিল, গোয়েন্দা ভাড়াইছে তাকে ধরার জন্য। গিয়া দেখে 2 গোয়েন্দা যে হিজকিল জঙ্গলে দাঁড়ায় নামাজ পড়ে, আর জঙ্গলের যত হিংস্র প্রাণী আছে সব মুসল্লি লাইন ধরে দাঁড়াইছে। উনি যখন মাথা নোয়ায়, বাঘ বা লোক মাথা নোয়ায়। উনি যখন সেজদাত যায়, সব প্রাণী মারি থয়ে যাবো। আবার উনি উঠলে হেরা উঠে, হেরা হইল মুসল্লি, উনি ইমাম। এই দৃশ্য দেখে রাখো, এটা কি? আর উনি যেহেতু ফেরাউনের দরবারে ছিল, হেরারে দেখে চিনি লইছে যে গোয়েন্দা। তখন তিনি একটা দোয়া করলেন, আল্লাহ আমার কথা যে লুকাইব তারে পুরস্কার দিও, আর যে আমার কথাটা প্রকাশ করে দিব তারে তুমি বেইজ্জত করো। ওনার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। 2টা, একটাই গিয়া 2টা ফেরাউনের কাছে কয়, হিজকিল হইছি। বলে কই হইছ? বলে জঙ্গলে। বলে জঙ্গলে কি করে? দাঁড়ায় যে কি করে আল্লাহ, মানে কি করে যে জানি না।
কিন্তু হিংস্র প্রাণী বাঘ ভাল্লুক সব তার পিছনে মুসল্লি হইয়া দাঁড়াইয়া, উনি যখন মাথা নোয়ায় হেরাও মাথা নোয়ায়, এবারে যখন মাঝে যায় সব প্রাণীরা মাটির পয়লা গুট দেয়। ফেরাউন কয়, ইমন আশ্চর্য কথা আমার বাপ দাদা 14 গোষ্ঠী শুনছে না, তুই পুরস্কার হইবে লেগে এইরকম বানাই আনছ, নাটক সাজাইছ? না না বাস্তব। বলে তুই কি একলাই দেখছ, আর কেউ দেখে নাই? বলে হ্যাঁ আরেকজন দেখছে, আমার সাথে আরেকজন আছে গোয়েন্দা অফিসার। বলে হেরে আন। হেরে আনছে বলে আল্লাহ কুদ্দুতির রাবার দিয়া হের ব্রেন টিকা একবারে মুছি লইছে। কিরে হে যে কইল হিস্কিল বিলে জঙ্গলে দাঁড়ায় কি করে হিংস্র প্রাণীর পিছনে লাইন দিয়ে রাখা, এতে কি কথা সত্য? এখন জিন্দিগি তুই মন ঘটনা মিলছিল, আল্লাহ বুলাই দিছে। এমনি জল্লাদের হুকুম দিছে এ রেখা দিলা, আর যে কইছে যে দেখছে না এর পুরস্কার দিয়ে বিদায় দেয়। মা সাথে এমন গ্রেফতার করছে। হ্যাঁ মহিলা, তুমি নাকি আমার ক্ষুদা মানো না? বলে না। কেন মানুষ না? কল্লা মানার কারণ হলো তুমি ক্ষুদা হতে পারো না, আমার ধর্মীয় জ্ঞান রয়ে গেছে। এখন লক্ষ্য করে দেখেন যে মা সেটা কয়, তারা জিজ্ঞাসা করে তুই আমার ক্ষুদা মানুষ না কেন? সে কয় আমার কাছে এলেমের লাইট আছে, ধর্মীয় জ্ঞানের লাইট আছে, এই লাইট দিয়ে দেখি তুমি ক্ষুদা হওয়ার যোগ্যতা রাখো না। বলে কেন? তুমি যদি ক্ষুদা হবে তো ইমন বম্বাস্টিক মার্কায় এক নাক কেড়ে তুমি নাকটাকে সাইজ করে বানাইলে না কেন? যে নিজের নাকটাকে সাইজ করে বানাইতে পারে না সে অন্যের মাবুদ হইতে, আর তো ধরে করলে মাবুদ হইতে পারে না। দেখ খাড়িলাই মু জানো না আমাদের কাছে দিনই এলেমের লাইট, এই লাইট আছে, তুমি মেরে ফেলবে, এই হুমকি দিয়ে আল্লাহর কাছ থেকে সরাতে পারবে না। তোমার 2 বাচ্চারা জব করে মু, হ্যাঁ জব করে নিতে পারো। তার এক বাচ্চারা জব করে নিছে, জল্লাদ হুকুম দিল জব করো। জব করে যখন গরম তেলের মধ্যে ছেড়ে দিছে তখন মেয়েটা কাটা গলা অবস্থায় ডাক দিয়ে এখন, মা ঘাবড়ায়েন না, যদিও আমাদেরকে কেটে ফেলেছে কিন্তু পরবর্তী জিন্দেগি শুরু হয়ে গেছে, কিয়ামতের মাঠে আপনার সাথে আমার আবার দেখা হবে, চিন্তার কারণে। মহিলার সামনে এবার ডাক দেব, মহিলা গো তোমার দুধের বাচ্চাকে জবাই করা হবে, এখনো সময় আছে, তুমি আমাকে খোদা মেনে নাও। মহিলা ডাক দেয়া বলে, মা সেটা শুধু আমার 2 বাচ্চা কেন, আল্লাহর কসম করে বলি আমার সামনে যদি তাম পৃথিবীর মানুষগুলো এক একটা করে জবাই করতে দেখো, আল্লাহর কসম করে বলে একটা মুহূর্তের জন্য আমার মহান আল্লাহ আমি ছাড়ব না। সময় কম। এখন লক্ষ্য করে দেখেন দুধের বাচ্চাকে জল্লাদের হুকুম দিল জবাই করো। দুধের বাচ্চাকে যখন কেটে ফেলছে গরম তেলের মধ্যে ছেড়ে দিবে, হাদিস শরীফের মধ্যে এসে আল্লাহ রসুল বলেন ওই দুধের বাচ্চার জবান আল্লাহ খুলে দিছে। মা যে চটপটি আরম্ভ করছে, আল্লাহ আমি মা, আমার সামনে আমার বাচ্চাকে জবাই করা হয়েছে, আল্লাহ আমার অন্তরে তোমার যে কত ভালোবাসা, তোমার আমার 2 বাচ্চা জবাই করে ফেললো, আমাকে জবাই করবে, কিন্তু তুমি সাক্ষী দেখো তোমার ভালোবাসার জন্য আমার সন্তান উৎসর্গ করলাম, তথাপি আমি আমার তোমাকে ছাড়ি নাই। এখন দুধের বাচ্চার জবান আল্লাহ খুলে দেয়া কয় তোর মারে সান্ত্বনা দিয়ে আয়। হাদিসের মধ্যে আইছে বাচ্চা তখন ডাক দেয়া কয়, ইয়া উম্মা ইসবিরি ফাইন্নাকি আলাল হাক্কে, হে আম্মা জান সবর করেন, ধৈর্য ধরেন, আপনি হকের উপরে আছেন গো মা। যদিও গলা কাটে কষ্ট হয় না, গরম তেলে ছাড়লে কষ্ট হবে না মা গো, গরম তেলে ছাড়তে দেরি হয়, আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে যাইতে 1 মিনিট দেরি হয় না। ভাইয়ার আমার লক্ষ্য করে দেখেন এই অবস্থা যেই মাত্র নাকি ওই বাচ্চাকে গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছে, এবার মহিলার পালা। মহিলা ডাক দিয়ে বলে, ওরে কারণ আমাকেও জবে করবে, কিন্তু একটা ওসিয়ত। কি ওসিয়ত? আমাকে জবাই করে গরম তেলের মধ্যে যখন ছেড়ে দেওয়া হবে ওই সময় হাড্ডিগুলো আমার বাচ্চাগুলোর যেইভাবে আলাদা হয়ে গেছে আমারও আলাদা হয়ে যাবে, 3 জনের হাড্ডিগুলো এক জায়গায় দাপন কইরো, এই হলো আমার ওসিয়ত। কারণ ঠিক আছে ওসিয়ত মানলাম, 3 জনের হাড্ডি এক জায়গায় দাপন করা হয়েছে,
এক কবরের মধ্যে দেওয়া হয়েছে। মহিলার উদ্দেশ্য হলো কিয়ামতের কঠিন ময়দানে যেদিন উঠবো আমি আল্লাহর দরবারে আমার দুই বাচ্চা সহ আমার গলা কাটা যে যে অবস্থায় শহীদ হয় ওই অবস্থায় আল্লাহর দরবারে উঠবে। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে যখন উঠবো আল্লাহ তাকায়া দেখবে আমার গলা কাটা, আমার দুই বাচ্চার গলা কাটা। আল্লাহর দরবারে হাজির হয়ে বলবো, প্রভু গো, তোমার জন্য আমার গলা, আমার জীবন এবং আমার বাচ্চাদের জীবন উৎসর্গ করেছি, তথাপি তোমাকে ছেড়ে দেই নাই। এই কারণে এক জায়গায় দাফন করার জন্য ওসিয়ত করেছে। দাফন করেছে ঠিক। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মেরাজে যাওয়ার সময় বাইতুল মুকাদ্দাস যখন গেলেন, আল্লাহর নবী তখন ডাক দিয়া বলেন, ও জিবরাইল, আমার নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ লাগতেছে, মনে হয় জান্নাতের কাছে এসে গেছি। জিবরাইল বলেন, না গো নবী, জান্নাত বহুদূর, তাহলে জান্নাতের সুঘ্রাণ আমার নাকে লাগে কেন? জিবরাইল ডাক দিয়া বলে, গো নবীজি, ওই যে মাসেদা এবং তার দুই বাচ্চা সহ জবাই করে হাড্ডিগুলো এক কবরে দাফন করেছিল, সেই কবর থেকে জান্নাতের সুঘ্রাণ আসতেছে। তুমি লক্ষ্য করে দেখেন যে আমাদের দিন শিক্ষার প্রয়োজন কি? দিন শিক্ষার প্রয়োজন হলো আল্লাহ চিনতে হলে, আল্লাহ কে হতে পারে তাকে চিনতে হলে আমাদের সন্তানগুলো যদি চিনতে হয় তাহলে অবশ্যই সন্তানগুলোকে দ্বীনি তালিম, কোরআনের তালিম দিতে হবে। যেরকম ঠিক না, এই দুনিয়ার মানুষের মর্যাদা আর ইজ্জত সম্মান যদি ধরে রাখতে হয় তাহলে দ্বীনি শিক্ষা আমাদের দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই দ্বীনি শিক্ষা আমাদের বাচ্চাগুলোদেরকে দেওয়ার তৌফিক আল্লাহ দান করুন। সকলে জোরে সোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে সোরে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله إن الله غفور رحيم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন, तमाम জীবনের গুনার বোঝা মাথায় নিয়ে হাত বাড়াইলাম, মেহেরবানি করে আমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দাও। রব্বুল আলামিন, জানি না আজকের এই মুনাজাত কার জন্য জীবনের শেষ মুনাজাত। কত মানুষ ঘুমায় আর ওঠে না, কত মানুষ ঘর থেকে বের হয় আর ঘরে ফিরে আসে না। আল্লাহ, জানি না গো কার জন্য কাফনের কাপড় দোকানে জমা হয়ে গেছে। এমনও হতে পারে আগামী দিন এই সময় আমি কবরের বাসিন্দা হয়ে যাব। আল্লাহ, মৃত্যু আসার আগে আগে মেহেরবানি করে আমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দাও। আল্লাহ, মেহেরবানি করে আমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, প্রভু হে, তুমি যদি মাফ না করো আমাদের যাইবার আর কোনো জায়গা নাই। আল্লাহ, আমরা যে যে উদ্দেশ্যে তুলেছি প্রত্যেকের নেক আশা পূরণ করে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ বিমারি আছেন সেবা করে দাও। অভাবগ্রস্ত যারা আছেন অভাব দূর করে দাও। মুসিবতে যারা আছেন আল্লাহ উদ্ধার করে নাও। পেরেশানি যাদের আছে গো আল্লাহ পেরেশানি দূর করে দাও। আয় আল্লাহ তাআলা, এই মাহফিলের আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন, সাহায্য সহযোগিতা দেশ বিদেশ থেকে যারা করেছেন, আল্লাহ সকলের জন্য এই মাহফিল কিয়ামতের মাঠে মুসিবতের দিনে আল্লাহ নাজাতের উসিলা বানাইয়া দিও। রব্বুল আলামিন, আমাদের পক্ষ থেকে লাখ কোটি দুরূদ আর সালাম সোনার মদিনা পৌঁছাইয়া দাও। যত মুমিন মুমিনাত কবরে ঘুমাইয়াছেন সকলের কবরের আযাব মাফ করে দাও। রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, বিশেষ করে আমাদের যত আত্মীয় স্বজন কবরে ঘুমাইয়াছেন সকলের কবরের জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ, জানি না আজকের এই মাহফিলে কার মালাই কার ভালাই, আল্লাহ মা বাবার কথা বলতে পারি না। হে আল্লাহ, কত লাথি মার কলিজায় মেরে দুনিয়াতে এসেছি, কত রাত গেল আমি আমার মাকে ঘুমাইতে দেই না। আল্লাহ, ওই মা যাদের নাই গো, মার কবরে আযাব দিও না। আল্লাহ, আব্বার কবরে আযাব দিও না।
মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। রব্বুল আলামিন আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন ভাই বারাদর বন্ধু বান্ধব যারা কবরে ঘুমাইয়াছেন সকলের কবরের আযাব মাফ করে দাও। রব্বুল আলামিন এলাকার নারী পুরুষ আল্লাহ যারা আছেন সকলকে তুমি হেদায়েত করে দাও। রব্বুল আলামিন আমাদেরকে মক্কা মদিনা বারবার জিয়ারত করার তৌফিক দাও। আল্লাহ যতদিন দুনিয়াতে রাখো তোমার হুকুম তোমার নবীর তরিকা মতে চলার তৌফিক দাও। যেদিন মরণ দাও গো ঈমানের সাথে মরণ দিও। আল্লাহ আমাদের ক্যান্সারের মতো মহামারী দিও না, হাড় বাল কিডনি নষ্ট করে দিও না, ব্রেন জবান নষ্ট করে দিও না, প্যারালাইসিস দিয়ে বিছনায় ফেলে রেখে রেখে মরণ দিও না, গাড়ির নিচে পালাইয়া বেইজ্জত করে রাস্তাঘাটে মরণ দিও না। আল্লাহ আগুনে পোড়াইয়া পানিতে ডুবাইয়া মাইরো না। যেদিন মরণ দাও জুম্মার দিনে নামাজের সেজদার মধ্যে মালাকুল মউত পাঠাইয়া দিও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين من رحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله